এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 5, মিটিং বোরেমিয়া, মানে বোরেমিয়ার সঙ্গে সাক্ষাৎ। নিচের দিকে কি বলেছে, রিড অ্যালাউড দ্য নেমস অফ দিজ অ্যানিম্যালস। এই প্রাণীগুলোর নাম জোরে জোরে পড়তে বলেছে। নাও রাইট দ্য নেমস ইন দ্য প্রপার কলামস। প্রপার কলামে নাম লিখতে বলেছে। ডোমেস্টিক অ্যানিম্যাল মানে গৃহপালিত পশুকে বলা হচ্ছে যেসব পশুদের আমরা বাড়িতে পুষি। ওয়াইল্ড অ্যানিম্যাল বন্য পশুদের বলা হচ্ছে যেসব পশুরা জঙ্গলে বনে থাকে। কাউ গট গরু ছাগল এগুলো হয়ে যাবে ডোমেস্টিক অ্যানিম্যাল। লায়ন ডিয়ার সিংহ হরিণ এগুলো হয়ে যাবে বন্য পশু। নিচের দিকে কি বলেছে, দ্য ডিসক্রিপশন অফ অ্যান অ্যানিম্যাল ইজ গিভেন বিলো। একটা প্রাণীর বর্ণনা নিচে দেওয়া হয়েছে। নেম দ্য অ্যানিম্যাল, প্রাণীটার নাম লিখতে বলেছে। আই এম এ ওয়াইল্ড অ্যানিম্যাল, আমি বন্য প্রাণী। আই হ্যাভ স্ট্রিপস অন মাই বডি, আমার শরীরে ডরা কাটা দাগ আছে। আই রোর, আমি গর্জন করি। দ্য সুন্দরবনস ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিভিং এরিয়াস, সুন্দরবন আমার প্রিয় বসবাসের এলাকাগুলির মধ্যে একটি। হু অ্যাম আই, আমি কে? আনসার কি হবে, টাইগার, বাঘের কথা বলেছে এখানে। লেটস রিড, এখন আমরা টেক্সটের ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। টু ব্রাদার্স সুবল অ্যান্ড মাদল লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবনস। দুই ভাই সুবল ও মাদল সুন্দরবনের একটি গ্রামে থাকতো। দ্য সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, সুন্দরবন বাংলার দূরতম দক্ষিণে অবস্থিত। ইট ইজ এ প্লেস অফ রিভার্স, ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গলস, এটি নদী, জলপথ এবং জঙ্গলের জায়গা। সুবল অ্যান্ড মাদল ওয়ান্ট এ বোট, সুবল ও মাদলের একটি নিজের নৌকা ছিল। ওয়ান ডে দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার, একদিন তারা মাতলা নদীতে নেমেছিল। ইট ওয়াজ আর্লি মর্নিং, সময়টা ছিল খুব সকাল। দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট, তারা গভীর বনে যাচ্ছিল। দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফিউয়েল, তারা জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করতে বেরিয়েছিল। সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর, সুবল এর আগে কখনো গভীর বনে যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, এটি তার প্রথমবার এবং সে খুব উত্তেজিত ছিল। ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন, বাসন্তী থেকে নদী সংকুচিত হয়েছে। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা, বাসন্তী পেরিয়ে নদীর নাম বিদ্যা হয়েছে। ইট ফ্লোড সাউথ, এটি দক্ষিণে প্রবাহিত হয়েছিল। ওয়ার্ড ট্রুপ শব্দ ভান্ডার, এক্সট্রিম চরম, ফারদেশ দূরতম। ওয়াটারওয়ে জলপথ, নৌপথকে বলছে। এ রিভার অর ক্যানেল অ্যালং হুইচ বোটস ক্যান ট্রাভেল, একটি নদী বা নালা যা দিয়ে নৌকা চলাচল করতে পারে। অন্ড মালিকানাধীন বুঝাচ্ছে, বিলং টু এর অন্তর্গত। বিয়ন্ড এ হেড অফ এগিয়ে। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1 কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বাক্য যদি সত্য হয় তাহলে টি লিখবো, বাক্য যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবো। বাক্সগুলোতে লিখে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, দ্য সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, সুন্দরবন বাংলার উত্তরে অবস্থিত। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এফ বসবে। বি নাম্বার, সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট, সুবল ও মাদলের একটি নৌকা ছিল। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। সি নাম্বার, ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট, এটি ছিল সুবলের গভীর অরণ্যের প্রথম যাত্রা। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। ডি নাম্বার, দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কোল্ড দ্য মাতলা, বাসন্তীর পরের নদীকে মাতলা বলা হয়। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এ বসবে। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 কি বলা হয়েছে, ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, এটি তার প্রথমবার ছিল এবং সে খুব উত্তেজিত ছিল। হাউ ডিড হি ফিল বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি, তারা তাদের যাত্রা শুরু করার আগে তার অনুভূতি কেমন ছিল। ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার সহপাঠীর সঙ্গে এটা আলোচনা করতে বলেছে। আনসার লেখা হয়েছে, হি ওয়াজ এক্সাইটেড টু সি অ্যান আননোন ডিপ ফরেস্ট, রয়্যাল বেঙ্গল টাইগার্স, রিভার্স অ্যান্ড ওয়াটারওয়েজ, সে এক অজানা গভীর বন, রয়্যাল বেঙ্গল টাইগার, নদী ও জলপথ দেখতে উত্তেজিত হয়েছিল।
লেটস কন্টিনিউ। এরপর আমরা পরের টেক্সটটা ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার। মাদল ছিল বড় ভাই। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স। তার অনেক অভিজ্ঞতা ছিল। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার? সুবল আস্কড হিম ইগারলি। সুবল তাকে সাগ্রহে জিজ্ঞেস করলো, বাঘ দেখেছো কখনো? নো, মাদল সেড, বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। ইট ইজ পাওয়ারফুল, কুইক অ্যান্ড সাইলেন্ট। মাদল বলল, না, বরেমিয়া একটি অদ্ভুত প্রাণী। এটি শক্তিশালী, দ্রুত এবং নীরব। ইট ক্যান স্নেচ এ প্রে অ্যাট উইল। এটি ইচ্ছামতো শিকার ছিনিয়ে নিতে পারে। আওয়ার সুন্দরবনস ইজ এ ওয়াইল্ড প্লেস, ইজ নট ইট? সুবল আস্কড। সুবল জিজ্ঞেস করলো, আমাদের সুন্দরবন তো বন্য জায়গা, তাই না? দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড অ্যালিগেটরস। সাপ, বাঘ এবং অ্যালিগেটর আছে। ইয়েস, বাট অ্যানিমেলস আর নট আওয়ার এনিমিজ। হ্যাঁ, কিন্তু প্রাণীরা আমাদের শত্রু নয়। ইন সুন্দরবনস ম্যান অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার, মাদল সেড। সুন্দরবনে মানুষ এবং প্রাণী একসাথে থাকে, মাদল বলল। দে ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার। তারা বিদ্যা নদী দিয়ে নৌকা নিয়ে ক্রমশ চলে যাচ্ছিল। দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি হেয়ার। নদীর জল এখানে নোনা ছিল। দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার। নদীতে মিশেছে বঙ্গোপসাগরের জল। ডোন্ট ডিপ ইয়োর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার, ওয়ার্নড মাদল। দেয়ার আর কামটস ইন দ্য রিভার। মাদল সতর্ক করে বলল, জলে হাত ডোবাবে না, নদীতে কামট আছে। সুবল জার্কড হিজ হ্যান্ড আওয়ে। সুবল তার হাত সরিয়ে দিল। আর দে ক্রোকোডাইলস? তারা কি কুমির? নো, সেড মাদল, ক্রোকোডাইলস আর বিগার। মাদল বলল, না, কুমিরগুলো বড়। কামটস আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ। কামটার ধারালো দাঁতওয়ালা জলের প্রাণী। ইউ ক্যান লস ইউর হ্যান্ড এনি মুমেন্ট। যে কোনো মুহূর্তে হাত হারাতে পারো তুমি। ওয়ার্ড ট্রুপ, শব্দ ভান্ডার, স্নেচ, ছিনিয়ে নেওয়া। টেক অ্যাওয়ে ফোর্সিবলি, জোর করে নিয়ে নেওয়া। প্রে, শিকার, দ্য অ্যানিমাল দ্যাট ইজ হান্টেড ডাউন, যে প্রাণীকে শিকার করা হয়। অ্যালিগেটর, এ ওয়াটার অ্যানিম্যাল সিমিলার টু এ ক্রোকোডাইল, কুমিরের মতো জলের প্রাণী। ডিপ, পুট ইনটু, ইউজুয়ালি ইন লিকুইড, ঢুকানো বা ডুবানো, সাধারণত তরলে। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3তে কি বলা হয়েছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলেছে, সম্পূর্ণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। 1 নাম্বার, বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। বরেমিয়া একটি অদ্ভুত প্রাণী। 2 নাম্বার, ইন সুন্দরবনস ম্যান অ্যান্ড অ্যানিম্যালস লিভ টুগেদার। সুন্দরবনে মানুষ ও প্রাণী একসাথে থাকে। 3 নাম্বার, সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার। সুবল ও মাদল বিদ্যা নদীতে যাত্রা করছিল। 4 নম্বর, কামটস হ্যাভ শার্প টিথ। কামড়দের ধারালো দাঁত আছে। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। এই টেবিলটা কমপ্লিট, সম্পূর্ণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। হু মানে কে, হোয়াট মানে কি, অ্যাকশন মানে কাজ বুঝাচ্ছে। সুবল আস্কড মাদল ইগারলি। সুবল মাদলকে সাগ্রহে জিজ্ঞেস করলো। বরেমিয়া ক্যান স্নেচ এ প্রে অ্যাট উইল। বরেমিয়া ইচ্ছামতো শিকার ছিনিয়ে নিতে পারে। মাদল গেভ ওয়ার্নিং টু সুবল। মাদল সুবলকে সতর্ক করে দিল। দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার। নদীতে মিশেছে বঙ্গোপসাগরের জল। লেটস কন্টিনিউ। এরপর আমরা পরের টেক্সটটা ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। দে টায়ার্ড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। তারা নদীর তীরে একটি গাছের সঙ্গে নৌকা বেঁধেছিল। দ্য ডিপ ফরেস্ট স্প্রিড বিফোর দ্যাম। তাদের সামনে গভীর বন ছড়িয়ে পড়ে। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি। মাটি ছিল কর্দমাক্ত। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ। তারা সুন্দরী, হ্যান্তাল ও গরান গাছে ঘেরা ছিল। দ্য টু ব্রাদার্স এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট। দুই ভাই বুনো জঙ্গলে প্রবেশ করল। দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উডস ফর ফিউয়েল। তারা জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহের জন্য খালি বস্তা নিয়ে গিয়েছিল। সাডেনলি দে হার্ড এ ডিফেনিং রোড। হঠাৎ তারা একটি খুব জোরে গর্জন শুনতে পেল। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। বনটা অন্ধকার ছিল। দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। ঘন গাছ সূর্যালোককে আসতে বাধা দেয় বা আসতে দেয় না। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। সেখানে একটি বিশাল বাঘ দেখা দিল।
ইট ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রিপস। এটি ছিল খুব বড়, কালো হলুদ ডরাকাটা দাগ ছিল। ইট লুকড আউট অফ গ্রে আইস অ্যাট সুবল অ্যান্ড মাদল। এটি ধূসর চোখে সুবল আর মাদলের দিকে তাকালো। বড়ে মিয়া, সুবল সেড উইথ ও। সুবল বিস্ময়ে বলল, বড়ে মিয়া। কিপ কোয়াইট, মাদল সেড সফটলি, ডোন্ট চ্যালেঞ্জ হিম। মাদল মৃদু স্বরে বলল, চুপ করো, তাকে চ্যালেঞ্জ করো না। দ্য টাইগার পজড, বাঘ থামলো। হি গেভ দ্য ব্রাদার্স এ কোল্ড লুক। সে বড় ভাইদের দিকে শীতল বা ঠান্ডা দৃষ্টিতে তাকালো। দ্য ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড বাট দে কেপ্ট দেয়ার কুল। ভাইরা ভয় পেলেও তারা তাদেরকে ঠান্ডা রেখেছিল। দে স্টুড লাইক স্ট্যাচুস। তারা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। দ্য টাইগার এমব্লেমড আওয়ে। বাঘটি আস্তে আস্তে চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট দে ফিল্ড দেয়ার সেক্স উইথ ড্রাই উড। অবশেষে স্বস্তি পেয়ে তারা শুকনো কাঠ দিয়ে বস্তায় ভরে নিল। দেন দে সেলড ব্যাক ডাউন দ্য রিভার। তারপর তারা নদীতে ফিরে গেল। ওয়ার ট্রুপ, শব্দ ভান্ডার, ডিফেনিং, ভেরি লাউড, খুব জোরে। ব্লকড, অবরুদ্ধ, স্টপড ফ্রম এন্টারিং, প্রবেশ করা বন্ধ করা হয়েছে। ও বিস্ময়, ফিলিং অফ রেসপেক্ট অ্যান্ড স্লাইট ফিয়ার, সম্মানের অনুভূতি এবং সামান্য ভয়। চ্যালেঞ্জ, অ্যান ইনভিটেশন টু সামওয়ান টু এন্টার ইন এ ফাইট, কাউকে লড়াইয়ে প্রবেশের আমন্ত্রণ। পজড, বিরতি, স্টপড ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য থামলো। অ্যাম্বেলড, ওয়াকড স্লোলি, ধীরে ধীরে হাঁটা। রিলিভ, মুক্তি পাওয়া। ফ্রিড ফ্রম ফিয়ার, ভয় থেকে মুক্তি। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে? অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। এই বাক্যগুলোকে কারেক্ট অর্ডার মানে ক্রম অনুযায়ী সাজাতে বলা হয়েছে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এই বাক্সগুলোতে নম্বর লিখতে বলেছে, লিখে দিয়েছি, দেখে নাও। 1 নম্বরের সেন্টেন্স হবে, দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফিউয়েল। জ্বালানির জন্য শুকনো কাঠ নিতে তারা খালি বস্তা নিয়ে এসেছিল। 2 নম্বরের সেন্টেন্স হবে, দ্য ব্রাদার্স হার্ড এ ডিফেন্ডিং রোড। ভাইরা খুব জোরে গর্জন শুনতে পেয়েছিল। 3 নম্বরের সেন্টেন্স হবে, দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। সেখানে একটা বড় বাঘ দেখা দিয়েছিল। 4 নম্বরের সেন্টেন্স হবে, দে স্টুড লাইক স্ট্যাচু। তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল। 5 নম্বরের সেন্টেন্স হবে, দ্য টাইগার অ্যাম্বেলড আওয়ে। বাঘ স্বচ্ছন্দ গতিতে বা ধীরে ধীরে চলে যায়। অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে, দিয়ে দিয়েছি, দেখে নাও। এ নম্বর, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট। সুবল এবং মাদল বনে কোন গাছগুলো দেখেছিল? আনসার কি হবে? সুবল অ্যান্ড মাদল সো সুন্দরী, হ্যান্তাল অ্যান্ড গরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। উত্তর হবে, সুবল এবং মাদল বনে সুন্দরী, হ্যান্তাল ও গরান গাছ দেখেছিল। বি নাম্বার, হোয়াট ডিড দে হার্ড সাডেনলি। তারা হঠাৎ কি শুনতে পেয়েছিল? আনসার কি হবে? দে হার্ড সাডেনলি এ ডিফেন্ডিং রোড। তারা হঠাৎ খুব জোরে গর্জন শুনতে পেয়েছিল। সি নাম্বার, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক। বনটা কেন অন্ধকার ছিল? আনসার কি হবে? দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। বনটা অন্ধকার ছিল। বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। কারণ ঘন গাছগুলো সূর্যালোককে অবরুদ্ধ করেছিল। ডি নাম্বার, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বেল আওয়ে। বাঘ ধীরে ধীরে বা স্বচ্ছন্দ গতিতে কেন চলে গিয়েছিল? আনসার কি হবে? দ্য ব্রাদার্স কেপ্ট দেম কুল। ভাইরা তাদেরকে ঠান্ডা রেখেছিল। দে স্টুড লাইক স্ট্যাচুস। তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল। সো দ্য টাইগার অ্যাম্বেলড আওয়ে। তাই বাঘ স্বচ্ছন্দ গতিতে বা ধীরে ধীরে চলে যায়। অ্যাক্টিভিটি 7A, অ্যাক্টিভিটি 7A কি বলা হয়েছে? আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট শো অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম। বর্তমানে যে কাজ বুঝাচ্ছে সেই সব শব্দকে আন্ডারলাইন করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলেছে। এ নাম্বার, দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং। মেয়েটি একটি গান গাইছে। বি নাম্বার, দে আর প্লেয়িং ফুটবল। তারা ফুটবল খেলছে। সি নাম্বার, আই এম রিডিং এ বুক। আমি একটি বই পড়ছি। ডি নাম্বার, দে আর গোয়িং টু স্কুল। তারা স্কুল যাচ্ছে। অ্যাক্টিভিটি 7B, অ্যাক্টিভিটি 7B এ কি বলা হয়েছে? আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে যে কাজ করা হচ্ছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। সেই সব ওয়ার্ডকে আন্ডারলাইন করতে বলেছে, করে দিয়েছি,
দিয়েছি দেখে নাও। এ নাম্বার মিতা ইজ ডান্সিং অন দ্য স্টেজ, মিতা মঞ্চে নাচছে। বি নাম্বার দ্য চাইল্ড ইজ লাফিং, বাচ্চাটি হাসছে। সি নাম্বার রিতা ইজ বাইং এ মাস্ক, রিতা একটা মুখোশ কিনছে। ডি নাম্বার দ্য ম্যান ইজ ইটিং রাইস, মানুষটা ভাত খাচ্ছে। অ্যাক্টিভিটি 8A, অ্যাক্টিভিটি 8A কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে ব্লাঙ্কস গুলো পূরণ করতে বলেছে, করে দিয়েছি দেখে নাও। এ নাম্বার আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, আমার একটা চমৎকার অভিজ্ঞতা ছিল। বি নাম্বার দ্য টু ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড টু সি দ্য টাইগার, দুই ভাই বাঘকে দেখে ভয় খেয়ে গিয়েছিল। সি নাম্বার উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ ফিউয়েল ফর আওয়ার কার্স, আমরা গাড়ির জ্বালানি হিসাবে পেট্রোল এবং ডিজেল ব্যবহার করি। ডি নাম্বার আই অ্যাম্বেল ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক, আমি আস্তে আস্তে নদীতে নেমে গেলাম। অ্যাক্টিভিটি 8B, অ্যাক্টিভিটি 8B এ কি বলা হয়েছে? মেক সেন্টেন্সেস অফ ইওর অন ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য লিখতে বলেছে, লিখে দিয়েছি দেখে নাও। এক্সট্রিম, চরম। হিজ আইডিয়াজ আর টু এক্সট্রিম ফর মি, তার ধারণা আমার জন্য খুব চরম। সাইলেন্ট, নীরব। দ্য ক্লাসরুম ওয়াজ সাইলেন্ট, শ্রেণীকক্ষ নীরব ছিল। সেক্স, বস্তাগুলোকে বলছে আই ওয়ান্ট টু সেক্স অফ পটাটোজ, আমি 2 বস্তা আলু চাই। রিলিভড, মুক্তি পাওয়া। হি রিলিভড ফ্রম ফিয়ার, সে ভয় থেকে মুক্তি পেল। অ্যাক্টিভিটি 9A, অ্যাক্টিভিটি 9A কি বলা হয়েছে? সাপোজ ইয়োর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড এ ট্যুর টু দ্য সুন্দরবনস, মনে করো তোমার স্কুল সুন্দরবনে যাওয়ার একটা পরিকল্পনা করেছে। গিভেন বিলো আর দ্য নেমস অফ 5 আইটেমস, নিচে 5টা আইটেম দেওয়া হয়েছে। ইউ ক্যান টেক এনি 3 অফ দিজ, এদের মধ্যে তুমি 3টা নিতে পারো। রাইট 5 সেন্টেন্সেস অন হুইচ 3 আইটেমস ইউ উইল ক্যারি উইথ ইউ অ্যান্ড হোয়াই, 5টা বাক্য লিখতে বলা হয়েছে যে 3টা জিনিস তুমি সঙ্গে নিয়ে যাচ্ছ এবং কেন। 3 things I will carry with me are map, water bottle and umbrella, আমি আমার সাথে 3টি জিনিস নিয়ে যাব, তা হলো মানচিত্র, জলের বোতল এবং ছাতা। দ্য ম্যাপ গিভস অ্যান আইডিয়া অফ অল দ্য প্লেসেস ইন দ্য সুন্দরবনস, মানচিত্রটি সুন্দরবনের সমস্ত স্থান সম্পর্কে ধারণা দিবে। এ বটল অফ ওয়াটার উইল কোয়েঞ্চ মাই থার্স্ট, একটা জলের বোতল আমার তৃষ্ণা মেটাবে। আই উইল ইউজ অ্যান আমব্রেলা ইফ ইট সাডেনলি স্টার্ট টু রেন, হঠাৎ বৃষ্টি শুরু হলে আমি ছাতা ব্যবহার করব। দিস থিংস উইল মেক দ্য সুন্দরবনস জার্নি বিউটিফুল, এসব জিনিস সুন্দরবন ভ্রমণকে সুন্দর করে তুলবে। অ্যাক্টিভিটি 9B, অ্যাক্টিভিটি 9B এ কি বলা হয়েছে? ইন দ্য টেক্সট ইউ হ্যাভ লার্নড দ্যাট অ্যানিমালস আর নট আওয়ার এনিমিজ, আমরা টেক্সটে জানলাম প্রাণীরা আমাদের শত্রু না। মেনি পিপল কিপ অ্যানিমালস অ্যাজ পেট, অনেক মানুষ প্রাণীদের পালতু হিসাবে রাখে বা প্রাণীদের পোষে। Write 5 sentences on how you would take care of your pet animal if you had one, তোমার কাছে যদি একটা পালতু জানোয়ার বা পশু থাকে তাহলে তুমি সেটাকে কিভাবে যত্ন নিবে 5টা বাক্য লিখতে বলেছে। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস গিভেন বিলো, নিচে দেওয়া এই হিন্টসগুলো তুমি ব্যবহার করতে পারো। আই হ্যাভ এ পেট ডগ, আমার একটা পোষা কুকুর আছে। আই গিভ হিম ফুড অন টাইম, সময় মতো আমি তাকে খাবার দিই। আই পুট ইট ইন দ্য ক্যানেল, আমি তাকে ক্যানেলে রাখি। হোয়েন দ্য পেট ডগ ইজ ইনজিওর্ড আই শো হিম দ্য ভেটেরিনারি ডক্টর, পোষা কুকুর আহত হলে তাকে পশু চিকিৎসক ডাক্তারকে দেখাই। আই বাথড হিম রেগুলারলি, আমি তাকে নিয়মিত স্নান করাই।